যা বলেছিলাম তাই হলো। সকালবেলা কনফার্ম ছিলাম ভারতীয় দল জিতবে, ইংল্যান্ডকে হারিয়ে দেবে আজকের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। আর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে হারিয়ে ভারত এক ম্যাচ আগে সিরিজটা জিতবে। যা বলেছিলাম তাই হলো। উড়িষ্যার কটক শহরে আজকের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও প্রথম ওয়ানডে ম্যাচের মতো ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে দিল ভারতীয় দল। আর সব থেকে বড় কথা যেটা হলো, ওয়েল প্লেড রোহিত শর্মা। 448 দিন পর রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে আজকে একটা সেঞ্চুরি করলো, 32তম ওয়ানডে সেঞ্চুরি। 119 রানের বিধ্বংসী একটা ইনিংস খেললো আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা, যে ইনিংসটা দেখার জন্য হয়তো গোটা ক্রিকেট বিশ্ব অপেক্ষা করেছিল, গোটা রোহিত শর্মা ফ্যানরা অপেক্ষা করেছিল। 7টা বিশাল 6, 12টা 4 দিয়ে রোহিত শর্মা আজকে যে 119 রানের একটা ইনিংস খেললো, যে ইনিংসটার জন্য সবাই অপেক্ষা করছিল। বর্ডার গাভাস্কার ট্রফি হেরেছিল নিউজিল্যান্ডের সাথে, হারের পর রোহিত শর্মা কিন্তু বহুত গালাগালি টোল সহ্য করেছিল। এমনকি একটা সময় শুনছিলাম বন্ধুরা, সবাই বলছিল রোহিত শর্মাকে অবসর নেওয়া উচিত, রিটায়ারমেন্ট ঘোষণা করে দেওয়া উচিত। সেই রোহিত শর্মা হয়তো আজকের এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে 119 রানের একটা বিশাল ইনিংসকে দিয়ে হয়তো কিছুদিনের জন্য তাদের মুখ বন্ধ করে দিতেই পারে। ইংল্যান্ডকে কি আর বলবো, ইংল্যান্ড কন্টেস্ট দিতে পারলো না। জস বাটলার প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও টস জিতেছিল, প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, 304 রানও করে, কিন্তু সেই 304 রান ডিপেন্ড করতে পারেনি রোহিত শর্মার ঝোড়ো ইনিংস। রোহিত শর্মা ও ভাইস ক্যাপ্টেন শুভমান গিলের ওপেনিং পার্টনারশিপ 136, যেখানে শুভমান গিলও কিন্তু প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ভাইস ক্যাপ্টেন হিসেবে একটা ভালো বেস্ট 60 রানের একটা ইনিংস খেললো। রোহিত শর্মা সেঞ্চুরি করেছে, শুভমান গিল 60 রান করেছে, শ্রেয়াস আইয়ার 44 রান করেছে, অক্ষর পটেল প্রথম ম্যাচের পরে আজকের ম্যাচেও নট আউট 41 রান করেছে। কিন্তু যেখানে একটু আফসোস বন্ধুরা, সেই হলো বিরাট কোহলি। আজকে বলেছিলাম সকালবেলা জগন্নাথের শহরে হয়তো আজকে আমাদের দুটো সিনিয়র প্লেয়ার ফর্মে ফিরবে। রোহিত শর্মা তো ফর্মে ফিরেই গেল, কিন্তু বিরাট কোহলির হাতে আজকে অনেক সময় ছিল। দেখো, ম্যাচটা ইজিলি আমরা জিততে পারতাম। আহামরি যে বিরাট কোহলি যখন ব্যাটিংয়ে এসো, আহামরি কিন্তু তেমন কোনো রান বাকি ছিল না। বিরাট কোহলি হামেশাই টুকে টুকে একটা সিঙ্গেল নিয়ে 40-50 রান যদি করতো, হয়তো বিরাট কোহলির পুরনো কনফিডেন্সটাও ফিরে পেতাম আমরা। কিন্তু বিরাট কোহলি সেই আদিল রশিদের একটা বাইরের বল কভার ড্রাইভ মারতে গেলে স্পিনে বল আউট হয়ে গেল, যেখানে একটু অর্ধেক খারাপ লাগছিল। যদি বিরাট কোহলি যদি একটু রান করতো, লাস্ট ওয়ানডে ম্যাচের আগে যদি একটু ফর্মে ফিরতো। যাই হোক বন্ধুরা, এক ম্যাচ আগেই ভারতীয় দল ওয়ানডে সিরিজটা নিজেদের নামে করে নিল। আর ইংল্যান্ড বরাবরই T20-র পরে ওয়ানডে সিরিজও কিন্তু বাজেভাবে হেরে গেল ভারতীয় দলের কাছে। ভারতীয় দলের প্রত্যেকটা প্লেয়ার, একটা দুটো প্লেয়ারকে ছেড়ে দিলে ভারতের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ভালো খেলছে। ক্যাপ্টেন রোহিত শর্মাও ফর্মে ফিরে এসছে, আজকে তার বিশাল 119 রানের ইনিংস হয়তো অনেক দিন মনে রাখবে গোটা ক্রিকেট বিশ্ব। তার কারণ যে হিসেবে সে গালাগালি টোল সহ্য করে আজকে একটা এই ইনিংসের জন্য সে অপেক্ষা করেছিল, আমরা এখন এটাই আশা করতে পারি যে তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য এই ফর্মটা কন্টিনিউ থাকে। আর বিরাট কোহলি চ্যাম্পিয়ন ট্রফির আগে বিরাট কোহলির জন্য ফর্মে ফেরে, চ্যাম্পিয়ন ট্রফির আগে এই যে ইনিংসটা রোহিত শর্মার, এই ইনিংসটা কিন্তু দরকার ছিল। এবার শুধু দরকার বিরাট কোহলি সেই কনফিডেন্সের, যে কনফিডেন্সে বিরাট কোহলিও এমন করে খেলবে। আর যেখানে দুটো সিনিয়র প্লেয়ার যদি ভালো খেলে, সেটা কিন্তু ভারতের ক্রিকেটের জন্যই ভালো। আজকে রোহিত শর্মার ব্যাটিং অনেক ভালো লাগলো, ভাইস ক্যাপ্টেন শুভমান গিলের ব্যাটিং ভালো লাগলো। আর যে হিসেবে 5 নম্বর পজিশনে অক্ষর পটেলকে প্রমোট করেছে, সেই হিসেবে অক্ষর পটেল আজকেও কিন্তু 41 রানের বড় একটা ভালো ইনিংস খেললো, সেটাও কিন্তু দেখে ভালো লাগলো। ওভারঅল ভারতীয় দল ক্রিকেট ভালো খেলে ইংল্যান্ডকে নেস্তানাবুদ করে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজটা নিজেদের নামে করলো বন্ধুরা।